হ্যালো বন্ধুরা, আজকে অনেক কষ্ট করে তোমাদের সামনে এসেছি। আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি আমি। ভিডিও করেছি, এডিট করতে পারিনি। এই মানসিক যন্ত্রণায় আমাকে আর আমার মেয়েকে একটু বাঁচাও, বাঁচতে দাও। ইউটিউব, এই সোশ্যাল মিডিয়ায় সবাইকে বলছি, যারা আছো আমার ইউটিউব সব পরিবার, আমার বন্ধুরা, তোমরা তো সব কিছু চাইলেই করতে পারো। একটু বাঁচাও আমাকে আর আমার মেয়েটাকে। সেই যে ১৩ বছরে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ির অত্যাচার। আজকে আমার মেয়েটাকে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ৬ মাসের বেবিটা। আমি এখানে এর আগেও অনেকের কাছে হেল্প চেয়েছি, কেউ হেল্প করেনি। এমএস ফ্যামিলি, মন্দিরা বোন, মৌ, পিয়া, গীতা আন্টি, তন্দ্রা, সবাইকে বলেছি, কেউ হেল্প করেনি গো। কেন করবে হেল্প? তারা তো সবাই এখন বড় বড় ইউটিউবার। এই গরিব অসহায় মার কথা কে শুনবে? কেউ শুনবে না গো, কেউ শুনবে না। আমি জানি না আর ভিডিও দিতে পারবো কিনা কোনোদিন। আমার চ্যানেলে আমি জানি না কি হবে, কিন্তু একটা মা আজকে তোমাদের কাছে অসহায় হয়ে হাত জোর করে বলছে, যদি আমি মরে যাই আমার মেয়েটাকে বাঁচিও, আমার মেয়েটাকে তোমরা দেখো। আমি তার জন্য এই ভিডিওটা বানিয়ে রেখে যাচ্ছি। এখন আমার বাড়িতে কেউ নেই, আমার হাজবেন্ডও নেই। অনেক কষ্ট করে আমি ভিডিওটা দিচ্ছি চুপি চুপি করে। আর ভিডিও করা আছে, এডিট করতে পারিনি। আমি কয়দিন ধরে ভিডিও দিতে পারি না, আর জানি না পারবো কি না। অনেক কথা আছে এখানে আমি বলতে পারি না। তোমরা যদি কেউ জানতে চাও আমাকে পার্সোনালভাবে ফোন করো, ফেসবুকে মেসেজ করো, আমি তোমাদের বলবো। এছাড়া আমি ভিডিওতে বলতে পারবো না। আমি এখানে বলতে পারবো না। এই মানসিক যন্ত্রণায় আমাকে শেষ করে দিচ্ছে আমার মেয়েটা। আজকে আমি এত বড় একটা পেশেন্ট, অসুস্থ, সার্জারি হয়েছে, একটা দিনও শান্তি দেয়নি কেউ। এখনও বাঁচতে দিচ্ছে না সবাই। আমার মেয়েটাকে যখন তখন হুমকি দিচ্ছে, মারতে আসছে, খুন করতে আসছে রাত্রের বেলা। আমি কি করে বাঁচাবো? আমার মেয়েটার সামনে এক্সাম, সেই ৬ মাসের বেবিটাকে আমি এত কষ্ট করে মানুষ করেছি একা হাতে। তার হাজবেন্ড নেই, কেউ পাশে ছিল না। আজকে মেয়েটা মেডিকেল জয়েন্টে বসবে, কিন্তু আমার মেয়েটা পড়তেই পারছে না। কি করে পরীক্ষা দেবে, কি করে দেবে? আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি, একটা অসহায় মা ভিক্ষা চাইছি। ইউটিউবে তোমরা যে আছো, দিদিভাই, দাদা, বোন, সবার কাছে বলছি, প্লিজ একটু আমার পাশে দাঁড়াও, একটু আমাকে হেল্প করো তোমরা। একটা মা, অনেক আশা নিয়ে তোমাদের কাছে এসেছি, এই ভিডিওটা করছি। আমার কিচ্ছু করার নেই। আমার মতো অসহায় মা যেন কারণ না থাকে তারপরেও বেঁচে আছি। কি কারণে? অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্যে, যাতে তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সবাইকে একটু শেয়ার করো গো, একটু শেয়ার করো। সবাই যাতে আমার এই অসহায় মার কথাগুলো শুনতে পায়। সবাইকে শেয়ার করে সবাই একটু আমাকে হেল্প করো। হেল্প চাই আমি তোমাদের, শুধু আমার মেয়েটার জন্য, আমার নিজের জন্য না গো। আমার মেয়ের জন্য না, নিজের জন্য না, মেয়ের জন্যে। আজকে যদি আমি হেল্প চাওয়ার হতো, তাহলে তো আমি অনেকদিন আগেই পারতাম। লকডাউনেই চ্যানেল খুলতে পারতাম। পারিনি। আমি কাজ করতাম, সেলাই করতাম, আমার মেয়েকে পড়াশোনা করাতাম। আজকে আমি এত অসহায়, আমি আর সেলাই করতে পারি না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরে আমি অক্ষম হয়ে গেছি, বেকার হয়ে গেছি। এখন আমার মেয়েটাকে পড়াশোনা করাচ্ছি, সামনে তো এক্সাম। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তাই তোমাদের কাছে হেল্প চাইছি। তার মধ্যে আমার মেয়েটাকে বাঁচতে দিতে চায় না কেউ, সবাই মারতে চায় আমাকে আর আমার মেয়েকে। আমি তো মরলে এক্ষুনি মরে যাব, কিচ্ছু হবে না। আমার মেয়েটাকে কী হবে? পুরো ভবিষ্যৎটাই তো পড়ে আছে। আজকে ১৩ বছর বয়স থেকে মেয়েটাকে বড় করেছি। ১৪ বছরে আমার বেবি হয়, ৬ মাসে হয় বেবি। অনেকবার আমি ডিপ্রেশনে গেছি আমার মেয়ের জন্যে। তবু আমি এত কষ্ট করে চুপি চুপি ভিডিও দিতাম। আজকে আমার ভিডিও আমি দিতে পারছি না। তোমাদের কাছে যেটুকু ভালোবাসা চেয়ে পেয়েছি, সেটা আমি হারাতে চাইনি। তবু আমি ভিডিও দিতে পারছি না। কি করব? এর থেকে অসহায় আর কে আছে? তাই তোমাদেরকে বলছি, একটু আমাকে পাশে দাঁড়াও বন্ধুরা, একটু দাঁড়াও।
আমার মেয়েটাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। হাত জোড় করে বলছি।